ড্রপ দিয়ে দিয়েছে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি ব্লগ চ্যানেল। কেমন আছে তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে। আশা করছি এই ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। তো আজকে আমি চললাম আমার 1 মাস আগে যে চোখের প্রবলেমটা হয়েছিল সেটা দেখাতে অরবিন্দ আই হসপিটাল। মানে আমি তো আগের বার বোকারোতে দেখিয়েছিলাম, তো এখন চললাম অরবিন্দ আই হসপিটাল, কারণ কি আমাকে রিচেক আপ করাতে বলেছিল, ওখান থেকেই বলে দিয়েছিল 1 মাসের মধ্যে একটা রিচেক আপ করাতে হবে, কারণ এটা কিওর হতে প্রায় 1-1.5 মাস 2 মাস সময় লেগে যাবে। তো এখন চললাম রিচেক আপ করাতে। এবার দেখি কি হয় না। অ্যাপয়েন্টমেন্ট সকালে নেওয়া ছিল, বাট সেই অ্যাপয়েন্টমেন্ট খুব একটা কাজ হয় না ওখানে, কারণ কি বলে এসে অ্যাপয়েন্টমেন্ট নেন তাহলেই আপনার মানে ওটা ভ্যালুয়েবল আছে, আদারওয়াইজ আপনার মানে ফোনে অ্যাপয়েন্টমেন্টটা খুব একটা ওরা ইয়ে করে না। যাই হোক, এখানে আমরা ক্যাব করে নিয়েছি, বাসু গেছে একটু টাকা তুলতে, আর আমরা এখন যাচ্ছি আই হসপিটাল। তো আমার চোখের কিছু কিছু জিনিস দেখানো হয়ে গেল, আমাকে ড্রপ দিয়ে দিয়েছে। অনেকক্ষণ ধরে ইয়ের ভেতরেই ছিলাম, হসপিটালের ভেতরেই ছিলাম। তো ব্রেকফাস্ট হয়নি, তাই ইডলি খেতে এসেছি, আর এই যে আমি পেশেন্ট বেড়ে গেছি, পেশেন্ট হাম হয়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক, এখন চোখের ড্রপটা দিয়েছি, আস্তে আস্তে আবছা হচ্ছে। প্রথমে যখন দিয়েছিল তখন আবছা লাগছিল না, আস্তে আস্তে আবছা হয়ে যাচ্ছে। আর টেস্ট মোটামুটি হয়ে গেল, রিপিটিং টেস্টের জন্য ড্রপটা দিয়েছে। তো চোখের পুরো ট্রিটমেন্ট হয়ে গেল, মানে যা যা ড্রপ দেওয়ার পর যা যা ট্রিটমেন্ট করার প্রপার দেখে নিল। দেন আমি চলে এসেছি জুডিও, কারণ কি আমরা যেখানে চোখের ডাক্তার মানে হসপিটালটা ছিল সেখান থেকে জুডিওটা খুব সামনে, মানে একটা স্টেশনের মানে ওখান থেকে যদি ইয়ে ধরা হয় কি যেন বলার মেট্রো, তাহলে একটা স্টপেজ। তো আমিও চলে এলাম, কারণ কি জুডিওতে আসবো করছিলাম। তো জুডিওতে এসে প্রথমে লিপ বামগুলো দেখছি, কারণ কি অনেক শুনেছি লিপ বাম ভালো, হ্যান ভালো, ত্যান ভালো। তো লিপ বামটা খুব ভালোই ছিল। তো এইগুলো দেখে নিচ্ছি। আরও এই ড্রেসটা একটা দেখেছি, মানে সবগুলো দেখছি দাম কীরকম আছে, হ্যান্ড কীরকম আছে, ত্যান কীরকম আছে। কারণ কি জুডিওতে শুনেছি দামটা খুব কম। হ্যাঁ, দামটা সত্যিই খুব কম। কোয়ালিটি ওয়াইজ আমি এখনও বলতে পারবো না, বিকজ আমি কিনেছি, তোমরা দেখতে পাবে, আমি সব দেখাবো পরপর। তো কোয়ালিটি ওয়াইজ কাচার পর বুঝতে পারবো, কারণ কি কাচলেই মানুষ বলে না নাচে জিনিসপত্র, তো ওটা নাচছে না থাকছে সেটা দেখতে পাবো। তো জিনিসপত্র কালেকশন বেশ ভালোই আছে জুডিওতে, একদম যে বলবো যে না থাকার নয় সেটাও নয়। ফ্রকটা খুব সুন্দর দেখতে যাচ্ছিলো, বাট ট্যাগটা ছেঁড়া ছিল বলে আমি নিলাম না, এটাও নিইনি, কারণ কি এটা ডাবল এক্সেল ছিল, যেটা আমার সাইজের অনেক বড় ছিল। দেখে মনে হচ্ছে ছোটো, বাট আর্ম হোলটা অনেক বড় চলে যাচ্ছে, জিনিসটা খুব বাজে লাগছিলো পরার পর, তার জন্য আমি এটা নিইনি। শুজের কালেকশনও বেশ ভালো ছিল, ফ্ল্যাট বলো শুজ বলো সব রকমই কালেকশন, মোটমাট অল ওভার মিলিয়ে সব রকম কালেকশনই খুব ভালো আছে, খারাপ বলতে পারবো না। আর মানে ইউজ করার পর বলতে পারবো জিনিসের কোয়ালিটিটা কেমন। দেখো 200-250 টাকার মধ্যে যে হাইফাই বিশাল কোয়ালিটি পেয়ে যাবো সেটাও না। এই ফ্রকটা দেখছিলাম, বাট এই ফ্রকটা আমি নিইনি, কারণ কে জানে আমি বুঝতে পারছিলাম আর ফ্রকটা আমাকে পরে কেমন লাগবে, তার জন্য নিইনি। আর বারবার ট্রাই করতে যেতেও ভালো লাগছিলো, মানে চোখের চোখ দেখিয়ে এসেছিলাম, আর চোখে ব্যথাও করছিলো বলে বারবার আমি ট্রাইও করিনি। তো জুডিও থেকে বেরিয়ে গিয়ে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে পৌঁছে গেলাম। জানি না কতটা শুনতে পাচ্ছ না পাচ্ছ, আর চোখের কী হয়েছে না হচ্ছে বাড়ি থেকেই সব বলবো। আর ওখান থেকে যেখানে আমার চোখের ডাক্তার সেখান থেকে সামনেই ছিল জুডিও, বলে মানে গেলাম। অনেকদিন ধরে যাবো করছি, যাওয়া হচ্ছিল না। তো কী কিনেছি না কিনেছি বাড়িতে গিয়ে দেখাবো। আর সিঙ্গেল যদি নিই তাহলে এটা নিলে 40, এটা নিলে 30। আচ্ছা, কত করে মিলিয়ে দাও। কোনটা নিচ্ছ? ব্ল্যাক কারেন্ট আর ম্যাঙ্গো মিশিয়ে নিচ্ছি, দুটোকে মিশিয়ে নিচ্ছি। ঠান্ডাকালে আইসক্রিম। তো আমার আইসক্রিম নেওয়া হয়ে গেল, দেখতে খুব ভালো লাগছিলো আইসক্রিমটা। তো তারপরে আমরা 10 মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম ইয়েতে, তা ক্যাব পেয়ে গেলাম।
তো বাড়ি পৌঁছে গেলাম, টালিগঞ্জ পৌঁছে বাড়ি। আর এখন বাজে 5:30। আর ইউব আর মন্ডারের জন্য এটা নিয়ে নিয়েছি। ক্যাবটা আমাদের ওখানে ছেড়েছিল, দেন আমি আবার ইউবের জন্য চকলেট কিনতে গেছিলাম, কারণ কি ঢোকার সময় ইউব বলবে আমার জন্য কী এনেছো, তো ওই জন্য চলে গেছিলাম ইউবের জন্য একটু চকলেট কিনতে। আর টালিগঞ্জে নামার পর সঙ্গে সঙ্গে মানে দাঁড়াতে হয়েছে 10-15 মিনিট, তারপরে ক্যাব পেয়েছিলাম। আজকে বাসটা আমাদের ঠিক টাইম মতো ছিল না, আর আমি নেমে গেছিলাম 4:30টার সময়, আমাদের বাস ছিল 6টার সময়। মানে এখন আমি বাসের জন্য দাঁড়িয়ে থাকতাম, 5:30 এখন বাজছে। তো বাড়ি পৌঁছে গেলাম, এবার ওপরে যাচ্ছি। তো বাড়ি ফিরে গেছে, বাড়ি ফিরে মন্ডাজ বললো, মানে প্রথমে ভেবেছিলাম যে একটা ফাইলের মধ্যে, মানে এই প্রজেক্ট ফাইলগুলোর মধ্যে মন্ডাজের সব ইয়েগুলো যাবে, প্রজেক্টের কপিগুলো, পেপারগুলো। তো তারপরে ইয়েতে মানে মন্ডাজ বলছে না মাম্মাম সবাই আলাদা আলাদা করেছে, কারণ কি ম্যাম সবাইকে আলাদা আলাদা করতে বলেছে। তুই শুনিস নি? বলছে হ্যাঁ প্রথমে বলেছিল নাকি সবাইকে একসঙ্গে করতে, তারপরে এখন বলতে যে না আলাদা আলাদাই করতে হবে, কারণ কি প্রত্যেকটা আলাদা টিচারের কাছে সব কিছু যাবে। তো এখন সব মানে সবারই ওটা ফাইলগুলোকে ঘুরিয়ে দিয়েছে, সবাই আলাদা আলাদা করে এখন করছে তৈরি। তো আরও 2 দিন টাইম দিয়েছে সবাইকে, তো মন্ডাজ কালকে নিয়ে যাবে। তো যাই হোক এটাই হয়েছে ব্যাপার। আর সেই যে ফিরে এসেছি আর চোখের যন্ত্রণাতে মরছে, আর এদিকে ফাইল তৈরি করছে এখন বসে বসে। মন্ডাজ গেছে আরও ফাইল আনতে, এই হলো ব্যাপার। বিরক্ত লাগছে, আমার বিরক্ত লাগছে। আজকে গেছিলো, আজ গিয়ে তোমার ওই করেছে, গেছিলো একটা ফাইল নিয়ে, যে একটা ফাইল নিয়ে গেছিলো, একটা ফাইলের মধ্যে সব ভরে দিয়েছিলাম, এই যে ফাইলটার মধ্যে সব ভরে দিয়েছিলাম। বলছে না একটা ফাইলে হবে না, সব আলাদা আলাদা করতে হবে, কারণ কি আমাদের অসুবিধা হবে একটা ফাইলে করলে। হে গাইস, গুড মর্নিং। তো কালকে রাতে আর ব্লগটা এন্ড করতে পারিনি, কারণ কি বাড়িতে এসে না মন্ডাজের ওই ইয়েগুলো করতে করতে তারপর না চোখটা তো খুব ব্যথা করছিল, আর ওই জন্য কালকে রাতে ব্লগটা এন্ড করতে পারিনি। আর কী কী কালকে কিনেছে সেটাও দেখাতে পারিনি। তো চলো সেগুলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে। আর চোখটার জন্য বললো যে মানে ঘুমের প্রবলেম, মানে ঘুম এখনও ধরো প্রপার ঘুম হয় না রাত্রে, সাউন্ড স্লিপ যে ঘুমটা প্রপার যে ঘুমটা একটা দরকার সেটা হয় না, কারণ কি ইউবকে নিয়ে হাতে মেন হচ্ছে প্রবলেম, ইউব হাতে শোয়। অ্যান্ড হাতে শোয়ার একটা মেন প্রবলেম, তুমি এদিকে ঘুরতে পারবে না, এদিকে ঘুরতে পারবে না, যেই হাতটা সরিয়ে নিই সেই ও আবার উঠে মাম্মাম কোলে নাও, মানে কোলে নাও মিন্স হাতে শোবো। তো এটা ইউবের প্রচণ্ড একটা মানে ব্যাড হ্যাবিটও বলতে পারো, আর কি বলবো, আমারও মানে ওটাকে ছাড়তে পারছি না। তো যাই হোক অনেকটা আস্তে আস্তে চেষ্টা করছি সারাবার। মাঝখানে যখন ও গভীর মানে ইয়েতে চলে যায়, যখন 1টা-1.5টা বাজে, তখন ওকে সরিয়ে দিই, আবার মানে কিছুক্ষণ পর আবার ও মানে উঠে যায়, 2 ঘন্টা পর হয়তো আবার উঠে গেল, আবার হয়তো মাম্মাম কোলে নাও। তো যাই হোক এইরকম করে সারা রাস্তা চলে বলে প্রপার যে স্লিপটা সেটা হয় না, তো সেই জন্য মানে একটু প্রবলেম হচ্ছে। তো বলছে প্রপার স্লিপ নিতে, এটার জন্য মানে চোখের যে প্রবলেমটা আছে সেটার জন্য প্রপার তোমাকে স্লিপ নিতে হবে। মেন প্রবলেম এটাই যে ঘুম হয় মানে ঘুম হয় না, যে ঘুমটা একটা মানুষের দরকার সেটা সম্পূর্ণ হয় না। তো চলো, তো এই হলো ওষুধগুলো কন্টিনিউ, ড্রপগুলো কন্টিনিউ করতে বলেছে 2টো চোখেই, বিকজ এই চোখটাতে অনেক টান মানে পড়ছে ব্যাপারটা আস্তে আস্তে। এই চোখটাতেও মানে এই চোখটাতে ট্রিটমেন্ট চলছে, বাট এই চোখটাতে আস্তে আস্তে টান ধরছে আমার, কারণ কি এই চোখে ড্রপ ট্রপ সব পড়ছে আর এই চোখটা ড্রাই হয়ে যাচ্ছে তখন। তো এই 2টো চোখেই ড্রপ এখন চলবে, মোটমাট কথা একটা ড্রপ। আর অনেকটা জলটা কমেছে, বাট সবটা কমেনি, এখনও ওয়েভি ইয়েটা আছে এখনও। তো চলো দেখি আমি কালকে গিয়ে কিনেছি। ইউব চলে এলে তখন দুষ্টুমি করতাম, করলে এই যে এই দুষ্টুটা, এই যে এসেছে এই দুষ্টুটা, আর এই যে বাসু। তো চলো দেখেই নি ফটো। এই একটা টপ নিয়েছি গ্রিন কালারের, বেশ সলিড কালারটা, পরলে কেন না কেমন লাগবে, বেশ সলিড, কিন্তু কাপড়ের কোয়ালিটি ভালো আছে। এই একটা ট্র্যাক প্যান্ট সেট নিয়েছি, এই একটা সেট নিয়েছি ট্র্যাক প্যান্টের, আর এই একটা বাসের জন্য টি শার্ট নিয়েছি, ব্যাস হয়ে গেল। আর এইটা নিয়েছি, এই 2টো ইয়ে নিয়েছি, এটা দাম সরি এই 2টো নিয়েছি, ব্যাস এইগুলোই নিয়েছি জুডিও থেকে। কোয়ালিটি ওয়াইজ সব কিছু ভালোই আছে মোটামুটি, এবার জানি না কাচলে তারপরে কি হবে, আপাতত নতুন নতুন সবটাই ভালোই লাগছে। তো যাই হোক এই আমার শপিং হয়েছে কালকে। তো এখনকার মতো ব্লগটা এন্ড করছি। ব্লগের মধ্যে কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, খুব ভালো থাকো, খুব পজিটিভ থাকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে।